দেখো আমাদের গরম গরম পকোড়া একদম রেডি। আর আমরা ভাবতে পারিনি যে আমাদের 31 আর কি ডিসেম্বর এত সুন্দর কাটবে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 1:45। 1:45 সময় চা খাচ্ছি, বুঝতে পারছো? বাংলায় গিয়ে বাংলার মেয়েরা গিয়ে বাবা। তো হচ্ছে সকালবেলা আজকে উঠেছি দেরি করে, রোজই তো দেরি করে উঠি, আজকেও দেরি করে উঠেছি। শরীর ভালো থাকলেই, সোনার স্কুল না থাকলে দেরি করে উঠি। আর তো শরীর ভালো নেই, সোনার স্কুলও নেই। তো ওঠার পরে তারপরে বসেছিলাম খানিকক্ষণ বিছানায়, নামতে ইচ্ছা করছে না, বিছানা থেকে কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না। তারপরে হচ্ছে চন্দন আসলো, চন্দনকে বললাম কিছু খাবার নিয়ে আসো, তারপরে ও ম্যাগি নিয়ে আসলো। তো তারপরে হচ্ছে এই করতে করতে এই রান্নাঘরে আর কি ম্যাগিটাকে দেখো আজকে চাউমিনের মতো করে বানাইছি। এই দেখো, তো এখন এটা খাচ্ছি, ওদেরকেও দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে। তো স্নানও হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কাজ হয়নি, কিছুই কাজ করিনি। বলে না শরীর ভালো না থাকলে কি কোনো কাজে আর কি মানে এনার্জি পাওয়া যায় বলো? কাজ করতে ইচ্ছা করে, তাও করি। এরা কীভাবে বলো তো? আমি যেহেতু শুয়ে বসে থাকি না, মানে শুয়ে থাকি না, সব কিছুই করে দিই, আস্তে আস্তে হোক, ধীরে ধীরে, মানে হয়তো বেলা করে করি, মানে সবই করি। তো ওই জন্য ওরা কীভাবে বলো তো, মানে ছেলে আর ছেলের বাবা ভাবে কি তোর সবই তো করছে, তাহলে কি আবার শরীর খারাপ? ওরা ভাবে আমি শরীর খারাপের নাটক করি, কিন্তু আমি তো বুঝতে পারছি যে আমার শরীরে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু পারি না যে ছেলেটা আমার কি খাবে, বরটা আমার কি খাবে, ওই জন্য করি, পারি না শুয়ে থাকতে। ওটাই হয়েছে ওদের। যাই হোক, সকালবেলা বেশি বকবক করে ফেলছি। কোন একটা বাজে সকাল এখন? ও মানে ভিডিও শুরুতেই বকবক করে ফেলছি বেশি। তো যাই হোক, অর্ধেক দিন তো শেষই হয়ে গেছে, আর অর্ধেক দিন থাকো সাথে, কী করি না করি সবই দেখতে পাবে। তো চলো, পরে আবার কথা হচ্ছে। হ্যাঁ, সঞ্জয় ফোন নাম্বারটা নিয়ে জলের ড্রামটা নিয়ে যেতে বলতো। হ্যাঁ, ও কথা বলতো, বালটা ভালো লাগে না তো। টাটা। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জায়গাটা দেখো পরিষ্কার করে নিলাম, বাসনগুলো মেজে রাখতে হবে। আর হচ্ছে কি বলো তো, মানে খেতে খেতে তো আমাদের প্রায় লাঞ্চের টাইমেই খেলাম, প্রায় কি লাঞ্চের টাইমেই খেলাম, 1:45, মানে একটার সময় মানুষ লাঞ্চ করে, আর আমরা হচ্ছে সকালবেলার আর কি যেটা ব্রেকফাস্ট হয় সেটা করলাম। কিছু করার নেই, শরীর খারাপ থাকলে এরকমই হয়। আর কি বলো তো, সব কিছু না কেমন যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে শরীর, মানে বাড়িতে দেখবে মানে ঘরের বউদের আর কি, বিশেষ করে ঘরের মহিলাদের শরীর খারাপ হলে না মানে সব কিছুই উল্টোপাল্টা হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, কী আর করবো বলো, কিছু তো করার নেই। তো চন্দন এসছে, চন্দন তো কিছুই করে না, চন্দন খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছে। ওই যে বললাম, ওর মুডের ওপর, ওর মুড হলে করে, না হলে করে না। আর কী বলো তো, আমি তো শুয়ে থাকতে পারি না, না একটু দেরি করে করলেও করি, কিন্তু মানে যে যে করবো না, ভালো লাগছে না শরীর, আমি কিছু করতে পারবো না, এই জিনিসটা না আমার মধ্যে হয় না। মনে হয় কি, আমি যদি না রান্না করি তাহলে ওরা কি খাবে, মানে বিশেষ করে পুচকার কথা, মানে সোনার কথা আর কি। তো সোনা কি খাবে, এই করে করে না মানে শরীর খারাপ থাকলেও না, মানে তাও কি বলতো, এই যে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি গিয়ে চন্দনের পাশে শুয়েছিলাম, কিন্তু আবার মনে হচ্ছে যেন না, যা উঠে গিয়ে করি, রান্নাবান্না তো করতে হবে, আর কোনো কাজ করি না করি। তো যাই হোক, বাসন ধুয়ে চাল ফাল ধুয়ে চলে যাব হচ্ছে স্নান করতে, স্নান করে এসে পুজো দিয়ে তারপর হচ্ছে আর কি রান্নাটা করব। যেহেতু পেটটা ভরা, মানে ম্যাগিটা চাউমিনের মতো করেই খাওয়া হয়েছে, অনেকটা করেই সব খেয়েছি আর কি, পেট ভরেই খাওয়া হয়েছে। তো ওই জন্য অতটাও খিদে নেই, অত তাড়াহুড়ো নেই রান্নার। তো স্নানটা করে আসলাম, স্নান করে এসে কি বলো তো, এখন না আর ওই, আমি তো লোটাস ইউজ করি, আর এখন না এই শীতকালে না আর লোটাসটা ইউজ করতে ইচ্ছে করছে না আমার, যেহেতু কি বলো তো, ওই গরমকালে পুরো অয়েলি হয়ে যায় স্কিনটা, কিন্তু শীতকালে আবার ড্রাই হয়ে যায়, কী যে জ্বালাতন। তো ওই জন্য না নিভিয়াটাই মাখি, নিভিয়াটা মেখে বেশ দেখছি ভালো লাগছে, আর রাত্রেবেলা বোরোলিন মাখি। তো তো দেখো, ইয়ে করে সিঁদুর টিঁদুর পরে এসে পুজোটা দিয়ে নিচ্ছি। তো
কি বলতো, সোনা বৃহস্পতিবারে যেহেতু পুজোটা সোনা দিয়েছে, তো কালকে আমি পুজোটা দিয়েছি, কিন্তু না ও না ওই তুলসী পাতাগুলো না ভালো করে রাখিনি প্লাস্টিকে ভরে। তো আমারও কালকে রাখা হয়নি প্লাস্টিকে ভরে। আর আমাদের তো এখানে জানোই একদিন ফুল এনে প্রায় 2-3 দিন ধরে পুজো দিতে হয়। তো ভালো করে প্লাস্টিকে মুড়িয়ে না রাখলে না কেমন যেন হয়ে যায়, সব শুকিয়ে যায় আর কি। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ফ্রিজ থেকে সবজি বের করে নিচ্ছি, আর এদিকে আমি ভাতের চাল তো ধুয়েই গেছিলাম, ভাতটাও আর কি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এই যে দেখো সবজি কেটে নিচ্ছি, এই যে দেখো। আর কাঁচকলা না সবসময় কি বলো তো, হলুদ আর নুন জলে নুন দিয়ে একটুখানি নুন জাস্ট আর হলুদ জলে কাঁচকলা কেটে রাখবে, দেখবে কাঁচকলা একদমই কালো হয় না, যেমন তেমনই থাকে পুরো সাদা। তো যাই হোক, আর এই যে দেখো সবজি এনেছিলাম। তো আজকে কি রান্না করবো বলো তো, আজকে রান্না করবো হচ্ছে শুক্তো। তো কদিন ধরে চন্দন বলছে শুক্তো খাবো। তো ভেবেছিলাম যে বৃহস্পতিবারে করবো, বৃহস্পতিবার না কবে যেন। তো যাই হোক, ও তো গেছিলো হচ্ছে ডিউটি, তো সেদিন করতে চেয়েছিলাম, তো তারপরে আর হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে শনিবার আছে, তাহলে করে ফেলি। আর চন্দন আজকে দূরে ডিউটি যায়নি, ঘরেই আছে। তো দেখো কাঁচকলা, বেগুন, আলু, শিম, মিষ্টি আলু, তারপরে হচ্ছে সজনে ডাঁটা আর উচ্ছে কেটে নিয়েছি। আর এদিকে ধরো কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে শুকনো খোলায় শুক্তোটা এভাবে রান্না করি আমি, দেখো কিভাবে। তো শুকনো খোলায় দেখো পাঁচফোড়ন আর হচ্ছে একটু মৌরি কেন বলছি, রাঁধুনি ভেজে নিলাম শুকনো খোলায়, একদম একটু আর কি হালকা আছে, দিয়ে ওটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ওটা আর কি মিক্সিতে পেস্ট করব, মানে শুকনো পেস্ট। আর এই যে দেখো কতটা তেল দিলাম, দেখো তাও বড়িগুলো সব তেল একদম টেনে নিল, দেখলে একটুখানি তেলও নেই। তো যাই হোক, বড়িটা ভেজে নিলাম লাল লাল করে। আর হচ্ছে শুক্তোতে বড়ি মাস্ট। আর এই যে দেখো উচ্ছেগুলো কেটে নিয়েছিলাম, উচ্ছেটাও একটু ভেজে নেবো, তাহলে কি হবে উচ্ছেটা তেতো লাগে না শুক্তোতে, ভেজে নিলে ভালো হয় উচ্ছেটা। আর দিয়ে দিলাম হচ্ছে একটু পাঁচফোড়ন আর একটু হচ্ছে ওই যে রাঁধুনি আর আদা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো একটু একটু করে মানে একটা একটা করে সবজি দিচ্ছি, যেগুলো আর কি শক্ত সবজি সেগুলো আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে তারপরে আর কি নরম নরম সবজিগুলো দিলাম। তো যাই হোক, এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে দিলাম হচ্ছে কি বলো তো, একটু পোস্ত আর একটু হচ্ছে সর্ষে বাটা। আর তারপরে এই যে দিয়ে দিলাম একটুখানি দুধ, ওই পাউডার দুধ ছিল একটুখানি, সেই পাউডার দুধ গুলে দিয়ে দিলাম। এবার উচ্ছে দিলাম, এবার একটু জল দিয়ে দিলাম। তো ব্যাস, এবার হচ্ছে ঢেকে দিয়ে দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে, বড়িগুলো একটু ঝোলের সাথে হবে। তারপরে এই যে দেখো সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। আর হচ্ছে দেবো কি বলো তো, একটুখানি চিনি, যেহেতু শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো যাই হোক, দেখো প্রায় আমার কমপ্লিট শুক্তো। রান্না হয়ে গেছে। আর চলো লাস্ট মানে ফিনিশিংটা কেমন হয়েছে শুক্তোটা দেখাই। আমার সব অন্ধকার হচ্ছে লাইটটা, এই দেখো বেশ সুন্দর হয়েছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। বাবা ওই লাইটটা জ্বালিয়ে দেন, ওই লাইটটা জ্বালিয়ে দেন, নাহলে কেমন আসছে যেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখো হেব্বি সুন্দর হয়েছে শুক্তোটা, খেয়ে দেখি কেমন হয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে ভাজলাম কি বলে, কাঁচকলা আর হচ্ছে বেগুনি আর কাঁচকলাটাও বেসনে চুবিয়ে দিলাম। আর এই যে শশার কি বলছি, লেবু আর কাঁচা লঙ্কা। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো একজনকে ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না, ডেকেই যাচ্ছি যে আসো আসো আসো, তারপরে আসলো কতক্ষণ পরে। তো আজকে তো সেরকম কিছু রান্না বান্না নেই, শুধু শুক্তো আর হচ্ছে কি বলে এগুলোই। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, সোনা বলেছিল মা ডিম বোচ করে দেবো, ডিম অমলেট, আমি বলছি খেয়ে দেখ দারুণ টেস্ট হয়েছে। তো সোনা আজকে আমি দেখলাম, অবাক হয়ে গেলাম। সোনা সব মানে ওকে ভাত দিলে না, ও রোজ আমাকে তুলে দেবে ওর থেকে ভাত, মা নাও ভাত নাও। তো আজকে না ভাত আর তুলে দিল না, কি সুন্দর খেয়ে নিল। ওর নাকি এত ভালো লেগেছে শুক্তোটা, সত্যি শুক্তোটা খুবই সুন্দর হয়েছে। তো চন্দন তো শুক্তো খেতে ভীষণই ভালোবাসে। আর আমি না বিয়ের আগে কোনোদিন শুক্তো খাইনি, আমাদের ওদিকে না শুক্তোটা সেরকম ছিল না, মানে আমি বাপের বাড়িতে খাইনি কোনোদিন, বিয়ের পরেই খেয়েছি। আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা শুক্তো রান্নার আর শুক্তো খাওয়াটাও। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন আর গুড ইভিনিং নেই, নাইটের সময় হয়ে গেছে। তো নাইটে আমরা বেরোচ্ছি এখন। তো জানি না কোথায় যাচ্ছি, চন্দন বললো চলো একটু বেরিয়ে আসি। আসলে আমরা তো কোথাও পিকনিক করছি না, তো ওই জন্য চন্দন বললো চলো একটু বেরোই, একটু ঘোরাঘুরি করে আসি। চারিদিকে মাইক পাচ্ছে, পিকনিক সব একদম বেশ একটা ভালো লাগছে। তো চলো আমরাও বেরোই একটু। এই দেখো সোনা ওর বাবার মাফলারটা দিয়েছে। আর এই যে হচ্ছে চন্দন, কেমন লাগছে দেখি। দেখো এখন 9:30 মতো বাজে। চল তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই না যাই কি করি, চলো।
তো রাস্তায় বেরিয়েই দেখালাম তোমাদের পিকনিক হচ্ছে, গান চলছে চারিদিকে। তো চন্দন নিয়ে চলে আসলো হচ্ছে মাংসের দোকানে, বলে মাংসটা নিয়ে যাই আজকে, তো কালকে তো বেরোতেই হবে, তো আজকে নিয়ে যাই। তো তারপরে দেখো এই যে চা খেতে, আসলে পকোড়া ফকোড়া অনেক কিছু খেতে চেয়েছিলাম কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে। আমরা তো বেরোলামই 9:30টার সময়, এত রাত্রি কি আর হয় থাকে নাকি। আর এমনিতেই আজকে 1 জানুয়ারি, সবাই যার যার মতো ব্যস্ত। তো যাই হোক, চারিদিকেই তো দেখতে পেলে সারা মানে চারিদিকে শুধু মানে গানের আওয়াজ, পিকনিক হচ্ছে চারিদিকে। তো আমাদের তো পিকনিকে কোথাও যায়ও নি, আর পিকনিক বাড়িতে হয়ও নি, মানে হচ্ছেও না। তো চন্দন নিয়ে বেরোলো, তো চলো দেখতে পাবে কিসের জন্য নিয়ে বেরিয়েছিল, দেখতে থাকো। তো দেখো চিকেন নিয়ে এসেছি। চন্দন বললো কালকে একটু বিরিয়ানি করবে। সোনাকে আমি জিজ্ঞাসা করছি, সোনা কী খাবি? সোনা কদিন ধরে বায়না করছে যে আমি চিলি চিকেন খাবো। তা আমি জিজ্ঞাসা করলাম যে চিলি চিকেন খাবি নাকি হচ্ছে ইয়ে খাবি, বিরিয়ানি খাবি? সোনা বিরিয়ানি খা। আমি আবার বিরিয়ানিটা বেশি ভালোবাসি, সোনা অতটা বিরিয়ানি ভালোবাসে না, ও চিলি চিকেনটাই বেশি ভালোবাসে, আর ফ্রাইড রাইস। তো বললো ঠিক আছে তাহলে বিরিয়ানিটা করো। আমি আবার বললাম যে শোনা তাহলে করে দেবো, ওখানে তোকে পকোড়া বানিয়ে দেবো। ও আসলে চিলি চিকেনটা খায় কেন বলো তো, পকোড়ার জন্য। তো বললো ঠিক আছে তাহলে পকোড়া যদি বানিয়ে দাও তাহলে খাবো বিরিয়ানি। তো তারপরে দেখো এই যে চিকেনটা আলাদা করেই নিয়ে এসেছিলাম, অনেকটা চিকেনই, 300 টাকার চিকেন নিয়ে এসেছি। তো 100 দেখালো এই চন্দন তখন 165 টাকা করে কিলো, তো 300 টাকার চিকেন নিয়ে এসেছি। তো পকোড়া খাবে দেখে একটু বেশি করে নিয়ে আসা হয়েছে। তো দেখো আমি চিকেনগুলো আবার মানে যেটা পকোড়া চিকেন সেটা আবার একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম, ভালো লাগবে বেশি। তো দেখো কত কিছু কী কী দিয়ে দিলাম আমি, দেখো কথা বলতে বলতে ভুলেই গেলাম। তো পকোড়ার মধ্যে দিয়েছি হচ্ছে ভিনিগার, লঙ্কার গুঁড়ো, নুন, আর একটু সোয়া সস, আর একটু হচ্ছে চিলি সস। আর ইসের মধ্যে দিয়েছি চিকেন আর কি, যেটা বিরিয়ানিটা হবে ম্যারিনেট করে রেখে দিলাম, টক দই, গোলাপ জল, কেওড়া জল, নুন, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর এখন এই যে দেখো মশলাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা, আর জিরে বলছি কেন, কাঁচা লঙ্কা, আদা, আর হচ্ছে রসুন বাটা। তো এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর দেখো এটার মধ্যেও সেম মশলা দিয়েছি। তো এর মধ্যে দেখো এখন একটা ডিম ফাটিয়ে দেবো, আর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, আর হচ্ছে দেবো একটু বেসন, আর দেবো হচ্ছে একটু ময়দাটা দিলে বেশ একটু সুন্দর হয়। তো একটুখানি ময়দা ছিল, তো সেটা আবার আমি চেলে দিলাম ময়দাটা, কারণ ময়দার মধ্যে না দুই একটা পিঁপড়ে চলে গেছে, বাটির মধ্যে ভরা তাও পিঁপড়ে চলে গেছে। তো চলো এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে আর কি ভাজবো, চলো দেখতে থাকো। ফ্রেন্ড, আমরা কিসের জন্য গেছিলাম আসলে, আমি চন্দন আমাকে নিয়ে গেছে কিন্তু চন্দন বলেনি যে এই জন্যই আর কি যাওয়া। তো এই যে দেখো কি নিয়ে এসছে। তো আমরা তো বেরিয়েছি 9:30টার সময়, তো সব দোকান টোকান বন্ধ হয়ে গেছে, তো মন জিনিসই খোলা ছিল। আর আরও যেগুলো দোকান খোলা ছিল একটাতেও কোনো কেক ছিল না, সব শেষ হয়ে গেছে কেক। মানে আমরা যখন গেছি তখন হচ্ছে ঢুকতেই আমাদের মানে আর কি 10:30টার মতো বেজে গেছে। তো সব দোকান ফোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ খোলো। তো ওই জন্য হচ্ছে ছোট একটা কেক পেয়েছি, মানে পাইনি কেক আর কি সেরকমভাবে। তো ওই জন্য এই ছোটোর একটা কেকই নিয়ে আসা হয়েছে। তো চলো দেখে নাও কেকটা। আসলে 1 জানুয়ারি আর হচ্ছে আমাদের হচ্ছে 10K সেলিব্রেট আর কি যাই বলো তোমরা। তো চলো, কটা বাজে? 58 বেজে গেছে, তাড়াতাড়ি কর। আরে 58 বেজে গেছে। 58 বেজে গেছে, আমরা কেকই কাটতে পারবো না দেখবি। ওই ছুরিটা নিয়ে যা। 59 বেজে গেছে, যা দেখাও, একটু দেখো 59 বাজে। আসলে কি বলতো, ওই পকোড়ার দিকে খেয়াল ছিল না, মানে পকোড়ার দিকে ধ্যান ছিল, ওই জন্য। দেশলাই নিয়ে যা, দেশলাই দৌড়া, দেশলাই নিয়ে। 59 বেজে গেল, হ্যাপি নিউ ইয়ার বলবো, ওরে বাপ রে বাপ। তো এই দেখো কেকটার একটা করো, কেকটার একটা ছবি তোলো। এই দেখো 10K আর হ্যাপি নিউ ইয়ার। ও বেজে গেছে 59 বাজে, এই দেখো 59 বাজে, দেখো 59। দে দেশলাইটা দে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তোমার এটা শর্ট করে রাখ, এটা শর্ট করে রাখ। কাটবো, কেকটা কাটবো। হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি 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 নিউ ইয়ার 2023। তো তোমরা সবাই শুনতে পাচ্ছ কিরম জোরে আওয়াজ হচ্ছে। তো এই যে কাকে দেবো আগে আমি বুঝতে পারছি না কোন মানে বাইকটা কাকে দেবো আগে। নাও। তো এই যে আমাদের 10K-ও পূর্ণ হলো আর হচ্ছে হ্যাপি নিউ ইয়ারও হলো একসঙ্গে। তো আমি খাই। আর বাইরে গিয়ে একটু দেখাও দরজাটা খুলে বাইরে কি আওয়াজ হচ্ছে আর বাজ পাচ্ছে। না এই বারে হচ্ছে আর কি আছে আওয়াজ হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বাজি ফাটছে। তো সত্যি আমরা ভাবতে পারিনি যে আমাদের 31 আর কি ডিসেম্বর এত সুন্দর কাটবে। তো যাই হোক তোমাদের সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার। তোমাদের নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক, খুব আনন্দ করে কাটুক। তো কেক খাই। হ্যাঁ এখন রান্নাঘরে যাবো, পকোড়া খাবো। পকোড়া খাবো বলছে, পকোড়া ভাজবো। এক সাইড থেকে কাটো বাবা, ভালো লাগবে দেখতে। তো বাইরে তো ওই যে আমাদের ওই পাশের ওইখানে ছাদে পিকনিক হচ্ছে আর বাইরে প্রচুর পরিমাণে বাজি ফাটছে, প্রচুর পরিমাণে। তো চলো পরে আবার কথা হচ্ছে, কেকটা এনজয় করি। প্রথমে কেক খেয়ে নাও। খেয়ে নাও, দুটো খেয়ে নাও। দেখো তো যাই হোক অনেক আনন্দ ফুর্তি করা হয়ে গেল, এবার তো খেতে হবে। তো চলো পকোড়াগুলো ভেজে নিই। ভেবেছিলাম কালকে ভাজবো, তো না সোনার আজকেই ভেজে দিতে হবে। তো ওই জন্য আর কি ম্যারিনেট করে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটু পকোড়াটা দেখবে সবসময় একটু 2 ঘন্টা কি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে বেশ সুন্দর সফট হয় ভেতরটা। তো আমি ঘন্টাখানেক ঘন্টা দেড়েক ছিল। তো যাই হোক তবুও সুন্দরই হয়েছে, খারাপ হয়নি। তো যাই হোক একবার ভেজে নিলাম, আবার আরেকবার ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে আমার সোনা বারবার করে বলছে, ও ওখানে মোবাইল দেখছে, বলছে মা হয়েছে। আমি বলছি না হয়নি। কারণ কি বলতো একবার ভাজা শুরু করলে ও খেতেই থাকবে, তখন আর কি বলতো বসে খেতে পারবে না, একটা দুটো করে খেতে থাকবে। তো যাই হোক চলো পকোড়া মোটামুটি ভাজা আমার কমপ্লিট। চলো শুনছো, নাও ভাগ করে দেবো দুজনকে। হ্যাঁ দুজনকে কি ভাগ করে দেবো? দেখো আমাদের গরম গরম পকোড়া একদম রেডি। আর অল্প কটা রয়েছে, সেটা কড়াইতে বসিয়েছি। এখন ওদের দুজনকে খেতে দিয়ে দিই। মানে ওরা ঘুমিয়ে পড়ছে, মানে ওরা না সোনা। তো এই যে দেখো আর আরেকজন দেখবে দুইজন দুটো মোবাইল নিয়ে বসে রয়েছে। এই দিয়েছি, আসো। কেমন হয়েছে বলো বা? হ্যাঁ কেমন হয়েছে তুমি বলো। মানে ভালো কোনো রিয়াকশন নেই, শুধু ভালো হয়েছে। তো চলো আমাদের পকোড়া খাওয়া হলো। রাতে আর ওরা কেউ ভাত খাবে না, কারণ অনেকগুলো প্রায় 500-র বেশি মাংস আর কি পকোড়া বানানো হয়েছে আর কি। তো এটা খেয়ে আর কি শুয়ে পড়বে। এখন বাজে রাত 1টা। তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না, কারণ অনেকটা অলরেডি বড় হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ আজকে ভিডিওটা ভালো লাগারই কথা। তো হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এর আগে একবার বলে দিয়েছি, আবারও বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের 2023 সালটা খুব খুব ভালো করে কাটুক। তো সবাই খুব আনন্দ করে কাটাও সারাটা বছর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো আর কিছু বলছি না, এই তোমরা সবাই হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার।
তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।